আপনারা একটু সামনেটা ছাড়ুন। এই প্রশ্নের উত্তরটা আমি সবাইকে দিয়ে যাই। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দেখা করলে মনের খুশি হতে পারে, টিভিতে দুটো খবর হতে পারে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী কারোর ক্ষমতা নেই আজকের দিনে চাকরিটা ফিরিয়ে দেওয়া। আমি আপনার সাথে প্রশ্ন উত্তর করতে আসিনি, আমার যেটা বক্তব্য আমি সেটা বলছি, আপনি যেটা বলবেন আমি শুনবো। কারণ পুরো বিষয়টাই কোর্টের ওপর দাঁড়িয়ে আছে। কোর্টের মামলাটা যাতে ঠিক করে হয় সেই দিকে আমার মনে হয় বেশি কনসেন্ট্রেট করা উচিত। কিন্তু আপনাদের যে দাবি আছে সেই দাবিকে আমি মান্যতা দিয়ে আমি চেষ্টা করব। কিন্তু বর্তমান দেশের যে যুদ্ধ উত্তর পরিস্থিতি আছে সেটাকেও আপনাদের মাথায় রাখতে হবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা স্বাভাবিকভাবে, এটা অনেক বড় বিষয়, হ্যাঁ স্বাভাবিকভাবে আপনাদের বিষয়টা অনেক বড় বিষয়, কিন্তু এটাও দেশের বিষয়টাও তাদের কাছে ছোট বিষয় নয়। তো আমরা চেষ্টা করব, এটা আমার ক্ষমতার মধ্যে নেই, কৌস্তবের ক্ষমতার মধ্যে নেই। আপনাদের মেসেজ আমি শুভেন্দু বাবু অবধি নিশ্চয়ই পৌঁছে দেব, যাতে তারা আপনাদের একটা টিমকে, রাষ্ট্রপতি হোক বা প্রধানমন্ত্রী হন, চেষ্টা করা যায়। দিস ইজ নট কমিটমেন্ট, এটা আমি কমিটমেন্ট দেওয়ার মালিক নয়। হ্যাঁ, তো আমরা এটা চেষ্টা করব। 140 কোটির মধ্যে একজন প্রধানমন্ত্রী, 140 কোটির মধ্যে একজন রাষ্ট্রপতি, বিষয়টাকে সেইভাবেও ভাবতে হবে, আপনাকে বাস্তবটা ভাবতে হবে। এবং গেলে পরে দেখুন, বাংলাটা বলি, গেলে পরে কাগজটা হাতে নেবে, খবর হতে পারে, প্রেস হতে পারে, সারা জীবনের মতন একটা ছবি থাকতে পারে ঘরে বাঁধানো, কিন্তু সেই ছবিটার শেষ যদি ব্যর্থতা বলে তাহলে কিন্তু আপনাদের হৃত গৌরব ফিরবে না। আমরা 100% যারা যোগ্য আমরা তাদের পক্ষে, কারণ একজন অযোগ্য শিক্ষক সে কখনো যোগ্য প্রজন্ম তৈরি করতে পারেন না। এটা আমরা অত্যন্ত দ্বিধাহীন কণ্ঠে বলে যেতে চাই। আমি আজকালকার দিনে বাংলা মিডিয়াম স্কুলগুলো প্রায় 2000-এর ওপর স্কুল বন্ধ হয়ে, 8000-এর ওপর স্কুল বন্ধ হয়েছে। 8000-এর ওপর স্কুল বন্ধ হয়েও কেউ ট্যাপও করেনি। কেন জানেন? কারণ তারা তো তাদের ছেলে মেয়েকে পড়াচ্ছে না, তাদের ধারণা হয়ে গেছে এখানে অযোগ্য শিক্ষকরা পড়ে আছে। এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকেও বার করে আনতে হবে। তাই আমরা শুভেন্দু বাবুকে আপনাদের বক্তব্য নিশ্চয়ই পৌঁছে দেব। এবার যদি কেউ কিছু বলেন, সেটার যদি উত্তর দেওয়ার ক্ষমতা আমার থাকে, অধিকার আমার থাকে, নিশ্চয়ই আমি দেব। আচ্ছা, মানে যেহেতু আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসেই তিনি বলেছিলেন যে যোগ্যদের চাকরি কখনো যেতে পারে না, যোগ্যদেরকে বাঁচানোর জন্য আমরা একটা লিগাল সেল খুলবো। যাই হোক, সেটা আমরা পরবর্তীতে আর হয়ে ওঠেনি, বা আমরা অনেকেই যেহেতু একটা ছাতার তলায় এসেছিলাম আমরা হয়তো সেখানে যাইনি। কিন্তু রাজ্যের মানে দেশের যিনি প্রধানমন্ত্রী বা দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি, তাদের কাছে আমাদের দাবিটা একবার সামনাসামনি যাতে আমরা তুলে ধরতে পারি, এইটুকুই আমরা চাই। তারপরে বাকিটা তো আইন ব্যবস্থার হাতে, কিন্তু আমাদের কথাটা, আমাদের দাবিটা যাতে তাদের কাছে আমরা সরাসরি রাখতে পারি, সেই ব্যবস্থাটা অন্তত করে দিলে আমরা বাধিত হব। বাকিটা তো আইন ব্যবস্থার উপরে, সেটার উপরে কেউ কথা বলতে পারে না, সেটা আমরা সকলেই জানি। স্যার, আপনারা অবশ্যই দেখবেন যাতে আমরা এটা করতে পারি, চেষ্টা করবেন অবশ্যই যেটা আমরা করতে পারি। আমরা দেখেছি যে অনেক এমপি আমাদের হয়ে রাষ্ট্রপতির কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন। সেখানে রাহুল গান্ধী আছেন, বিহারের 2জন এমপি আছেন, বা আদার্সরা আছেন। দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যের কোনো এমপি সেটা করেনি। আমরা সত্যি খুব দুঃখিত। মানে আমরা দেখা পেয়েছি এই জায়গায় যে রাজ্যে এত বড় দুর্নীতি হলো, যে রাজ্যে যোগ্যদের এত বড় ক্ষতি হলো, সেই রাজ্যের এমপিরা, এমএলএরা তারা কোনো রাষ্ট্রপতি হয়ে বা দেশের কারোর কাছে আমাদের হয়ে কিছু বললেন না, অ্যাপ্লিকেশন করলেন না। এটা সত্যি দুঃখের। আমরা চাইবো, এখনো বলছি, আমরা রাজনীতির খেলায় জড়াতে চাই না। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে, মানবিক রূপে সকলে আমাদের পাশে দাঁড়ান। আমরা সকলকে মানে স্বাগতম জানাই, যে কেউ আসুক, কিন্তু আমাদের দাবিটা যেন যতটুকু হয় যাতে উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটা একটু দেখবেন। ধন্যবাদ আপনাদের। আপনাদের মাননীয় সজল ঘোষ এবং ভাইস প্রেসিডেন্ট
একটা বাংলা শিক্ষার্থী আছে, একটা সহজ সরল কথা বলছি, প্রেসিডেন্ট বললে এত সহজ